30 দিনে ফেসবুকে ইনকাম করার চ্যালেঞ্জের প্রথম দিন আজ জুনের 1 থেকে জুনের 30 তারিখ পর্যন্ত আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। যে চ্যালেঞ্জটা আমার না, আপনারও। আমি যে কাজগুলো করব সেই কাজগুলো আপনিও করবেন এবং 30 দিন আপনি ধরে নেন আপনার ফেসবুকে সময় দেওয়ার লাস্ট সময়। এই 30 দিনে আপনার যদি ইনকাম না হয় তাহলে আর কখনোই হবে না, কারণ এই 30 দিন আমি আমার সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব, প্লাস আমি আপনাদেরকে আইডিগুলোকে প্রমোট করার ব্যবস্থাও করে দিব। সো আজকে প্রথম দিন আমি যা করতে বলবো সেই জিনিসগুলোই করবেন এবং আগামী 30 দিন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি কাজ করবেন। দেখুন আপনার 30 দিনের ভিতরে ফেসবুকে ইনকাম হয় কিনা। সম্পূর্ণ চ্যালেঞ্জ আমি নিচ্ছি এবং আমার পাশাপাশি আপনাদেরও সেই জিনিস গ্রো হবে। এবার প্রথম অবস্থায় আপনাকে ডিসাইড করতে হবে আপনি এটা করবেন কিনা। একদম 30 দিন টানা চোখ বুজে আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। এবার পরিশ্রম করলেই কাজ হবে না, পরিশ্রম করার সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি ধরুন একটা ফেসবুক পেজ রয়েছে অথবা ফেসবুক আইডি রয়েছে, মন চাইলেই সেই আইডি বা ফেসবুক পেজে কাজ করতে পারবেন না, সেখানে কয়েকটা কন্ডিশন রয়েছে। এখন প্রথম অবস্থায় আমরা যেটা করব, আমরা চুজ করব ফেসবুক আইডি নাকি ফেসবুক পেজ। আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম ফেসবুক আইডি নাকি ফেসবুক পেজে কাজ করবেন। সেখানে সবাইকে বলেছিলাম ফেসবুক আইডিতে কাজ করার, পেজে না। পেজে পরে আইডিতে কাজ করে আইডিকে বড় করবেন, আইডি দ্রুত বড় করা যায় সেই টেকনিক আমরা আগামীকাল দেখবো বা পার্ট 2 বা পার্ট 3 তে দেখবো। আজকে আপনাদেরকে ডিসাইড করিয়ে দিব যে কি করতে শুরু করেছি। মাঝে একটু ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিড নিয়ে যাদের প্রবলেম রয়েছে বা ইন্টারনেটের সঠিক স্পিড কত রয়েছে সেটা দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘোরেন, তাদের সঠিক এবং অরিজিনাল একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন অ্যান্ড দেন এখানে সার্চ করবেন netspeed.net। দেন এখানে যে স্পিডটা সেটা রিয়েল এবং অ্যাকুরেট। এটা কেন? তার কারণ হচ্ছে এটা আমি টেস্ট করে দেখেছি যে এখানে যেটা দেখায় এক্স্যাক্টলি ওই ব্যান্ডউইথ এবং ওই স্পিডটাই আমি ব্যবহার করি এবং ডাউনলোড বা আপলোডেও আমি এটাই পাই। আপনি চাইলে একটু চেক করে দেখতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা ফেসবুক আইডিটাকে চুজ করব। আপনার যদি পূর্বের আইডি থেকে থাকে আমি আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করবেন BADHANZ, এটা লিখে সার্চ করবেন। এটা হচ্ছে আমার আইডি। এই আইডিতে গেলে আপনি কিন্তু কমিউনিটি পাবেন ফলোয়ার বাড়ানোর, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এটাই আপনার আইডি। প্রথমেই আপনি আপনার আইডির একটু সেটিং করে নেবেন। সেটিং বলতে সেটিং দেখে নেবেন। আমি সরাসরি আমার আইডিতে চলে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমার আইডিটা আসলেই রিকমেন্ডেবল কিনা সেটা একটু দেখব। সো এটা দেখার জন্য আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন এই যে প্রফেশনাল মুড। সো প্রফেশনাল মুডের উপরে ক্লিক করবেন, দেন দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন। এটাতে গিয়ে যদি দেখেন প্রোফাইল রিকমেন্ডেবল না, তাহলে ওই প্রোফাইলে কী জন্য রিকমেন্ডেবল না এইটাকে ফিক্স করবেন, রিকমেন্ডেড বানাবেন। যদি না পারেন তাহলে নতুন আইডি খুলতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার নতুন আইডিতে প্রবলেম রয়েছে, আমি যে থিওরিতে আগাবো সেই থিওরিতে আপনি নতুন আইডিতে আগাতে হলে আপনার 2 মাস সময় দিতে হবে। সো আপনার যদি পুরানো আইডি থাকে তাহলে আপনার লাকি চান্স যে এটা ইনস্ট্যান্ট কাজ করবে। এবার দেখবেন এটা রিকমেন্ডেবল কিনা, কোনো ইস্যু রয়েছে কিনা। যদি ইস্যু না থেকে থাকে একটু নিচে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করবেন, দেখবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন এটা তো আমাদের নেই, মার্কেট প্লেস অ্যাক্টিভ। সো আমার অ্যাকাউন্টে যদি এরকম গ্রিন মার্ক থাকে, আমার অ্যাকাউন্ট যদি ভালো সিগন্যাল থাকে, তাহলে আমি ওই আইডিতে কাজ করা শুরু করব। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। নাম্বার 1 স্টেপ আমাদের যদি কমপ্লিট হয়, এবার আমরা যেটা করব, এবার আমরা কি ভিডিও আপলোড করব এটা বিষয় না, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা সামনে আরও তো দিন রয়েছে, ওটা পরে। আগে আমরা এই যে আইডিটাকে চুজ করলাম, আইডি সম্পূর্ণ ফ্রেশ রয়েছে। বারবার আমি বলতেছি নতুন আইডি হলে কোনো সমস্যা নেই, 2 মাস সময় দিতে হবে। পুরনো আইডি হলে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবার সরাসরি চলে যাবেন আপনার আইডিতে। আইডিতে যাওয়ার পরে আইডিতে দেখবেন আপনি কোনো কপি পিকচার বা কপি কোনো ভিডিও আপলোড করেছেন কিনা। যদি আপলোড করে থাকেন সাথে সাথে সব ডিলিট করে দিবেন। ওকে, এবার আপনার যদি ভিডিও থাকে কপি 1000-এর মতো বা 500-র মতো বা 200-র মতো বা 100-র মতো আপনার যদি ভিডিও থাকে, তাহলে একবারে ডিলিট করবেন না। এইটা ডিলিট করবেন আপনি প্রতিদিন 10টা করে। একবারে ডিলিট করলে কিন্তু অ্যাকাউন্ট ফ্ল্যাগ হয়ে যাবে, এটা কখনোই করবেন না। আজকে 10টা করবেন, কালকে 5টা করবেন। ওকে, এভাবে করবেন, এটা পুরাতন আইডির ক্ষেত্রে। সো এইটা করে আপনি আপনার প্রোফাইলটাকে রেডি করবেন। রেডি করা হয়ে গেলে এর পরের স্টেপ আমি আবার নেক্সট ডেগুলোতে জানিয়ে দেবো। আজকের ডের কাজ এটাই। ডে 1-এ আপনাদের এটা করতে হবে, প্রোফাইলটাকে রেডি করতে হবে। প্রোফাইলে কোনো রকমের ইস্যু থাকলে সেটা সলভ করতে হবে। যদি দেখেন কোনোভাবেই সম্ভব না, একদম আমি সলভ করতে পারবোই না, তখন আপনাকে
প্রোফাইলটাকে বাদ দিতে হবে, নতুন একটা প্রোফাইল খুলতে হবে। সো নতুন থেকে কাজ করাই ভালো, কিন্তু পুরাতন থাকলে আপনি লাকি হবেন, আমার মতো তো প্রবলেমে পড়বেন না, কারণ আমি এখন স্টার দিতে পারতেছি না, আমাকে এখন আইডি আর একটা ধার করে স্টার দিতে হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক স্টার দিয়েছি যারা আমার আইডিতে যুক্ত রয়েছেন। সো এখনই আমার আইডিতে যুক্ত হয়ে যান, আপনার স্টার পেতে সুবিধা হবে যাদের মনিটাইজেশন রয়েছে, এতে আপনারই লাভ বেশি হবে। যাই হোক, আমার আইডি থেকে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং ছোট ছোট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর এখানে এই ইউটিউব চ্যানেলে 30টা ভিডিও থাকবে, যে 30টা ভিডিওতে আপনাকে কমপ্লিট একটা গাইড করা হবে। সো আমার 30 দিনের চ্যালেঞ্জটা নিয়ে নিন এবং দেখুন আপনার ফেসবুক থেকে ইনকাম হয় কিনা। সো ডে 1-এর ভিডিও এতটুকুই, আমরা ডে 2-তে মানে 2 তারিখে আমরা নতুন কিছু এর পরের স্টেপে দেখবো যে এরপরে আপনি কি কি করবেন। সো এভাবে 30 দিন আগাবো, দেখা যাক ফ্রিতে এবার কিছু হয় কিনা। সো দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। থ্যাংক ইউ।